ভাই আমরা তেলের জন্য আমদ করা হইতেছি না। তেলের নাকি যায় বারবার ঘুরে আসি, কিন্তু 4 দিন ঘুরলে একদিন 1 লিটার 2 লিটার তেল দেয়। কি করি, কার কাছে যায় চামু? চার মধ্যে কারটাই চামু কেটা দিব? আমরা এত টাকা খরচ করে আমরা কোনো সাবল হইতে পারতেছি না। বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, সেখানে বসে আছেন কৃষক মোহাম্মদ বজলুর শেখ। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চলতি মৌসুমে 4 বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন, কিন্তু ডিজেল সংকটে সেচ পাম্প চালু করতেই পারছেন না। ফলে জমির সেচ কাজ ব্যাহত হচ্ছে। তেলের নাকি যায় বারবার ঘুরে আসি, কিন্তু 4 দিন ঘুরলে একদিন 1 লিটার 2 লিটার তেল দেয়। দেওয়ার পর আঙুর তেলে হয় না। ক্ষেত দেখেন, ক্ষেতের অবস্থা দেখে যায়েন, ফাইটে ফুটে হয়ে গেছে, ধান ফুর হয়ে গেছে, কখন পানি দিতে পারতাছি না। বজলু শেখের বাড়ি জামালপুর সদর উপজেলার চরচন্দ্রা এলাকায়। ডিজেলের অভাবে সেচ পাম্প ব্যাহত হওয়ার এই চিত্র পুরো জামালপুর জেলায়। প্রতিদিন তেলের পাম্প ও খুচরা দোকান ঘুরেও তেল পাচ্ছেন না স্থানীয় কৃষকেরা। এভাবে কয়েকদিন সেচ দিতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। ভাই আমরা তেলের জন্য আমদ করা হইতেছি না। একদিন পানি দিলে 7 দিন পর পানি দিয়ে দিমু, এই পানিটা ধরাইতেছি না। তখন তেল পাম্পে যাই, তেল নাগু 5টা, তেল দাঙে আড়া। একদিন দিলে তা 3 দিন পর তেল দেয় না। 15 দিন ধরে পানি দেওয়া হইতেছি না। এখন তেল নাই, ধান নষ্ট হয়ে গেছে গা, ধান পুইরা গেছে গা। এখন কি করি, কার কাছে যায় চামু? চার মধ্যে কারটাই চামু কেটা দিব? পাম্পও গেছিলাম, তেল আঙুর দেয় না। চৈত্র মাস 15 দিন 16 দিন পর পর পানি দেওয়া লাগতেছে। আমরা এত টাকা খরচ করে আমরা কোনো সাবল হইতে পারতেছি না। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, ডিজেলের কোনো সংকট নেই। এখন পর্যন্ত যেই পরিমাণ ডিজেল মজুদ আছে তা দিয়ে সেচ কার্যক্রম শেষ করা সম্ভব। ডিজেলের যে পরিমাণ মজুদ আছে সেটা দিয়ে আমরা আমাদের সেচের যে কার্যক্রম এটি সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশা রাখছি। আর কারণ হচ্ছে যে আমাদের জামালপুর জেলায় ডিজেলের পাশাপাশি বিদ্যুৎ দিয়েও সেচ যন্ত্রগুলো চলে, যে কারণে আমরা আশা করছি যে আমাদের সেচে তেমন একটা প্রবলেম হবে না। জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কৃষি বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। একটি নির্দিষ্ট সময় শুধু কৃষকেরাই যেন তেল নিতে পারেন সেই ব্যবস্থা করা হবে। কৃষি ডিপার্টমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জ্বালানির সংকটকালীন সময়ে আমরা জ্বালানি সরবরাহ করব। আমরা বিষয়টি অবগত হয়েছি আমরা এবং দ্রুত সপ্তাহের একটা নির্দিষ্ট সময়ে ফিলিং স্টেশনে শুধুমাত্র এই কৃষকরাই যাতে ফুয়েল নিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। জামালপুর সদর সহ 7টি উপজেলায় চলতি মৌসুমে প্রায় 2 লাখ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে 1,26,132 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।